প্রত্যেক সপ্তাহেই শুক্রবারে যখন আমরা একবার করে ইন্ডিয়া বাজার যাই সারা সপ্তাহে সবজিপাতি আনতে, বিলিং কাউন্টারের ঠিক পাশেই থাকে ওদের একটা ফুচকার কাউন্টার। এত সুন্দর সেখান থেকে গন্ধ আসতে থাকে, কিছুতেই সেখান থেকে পাশ কাটিয়ে আসা যায় না। $6 মাত্র 5টা ফুচকা, জানেন? $6 মানে প্রায় ধরুন 500 টাকা। আগে 6টা দিত, এখন আবার 5টা করে দিয়েছে। একটা ফুচকা ফ্রি তো দেয়ই না, উপরন্তু আবার একটা কমিয়ে দিল। বিল হয়ে যাবার পরে ওর বাবাকে বললাম 2 মিনিট দাঁড়াও তো। খুঁজে খুঁজে একটাই শুকনো ফুচকার প্যাকেট কিনলাম। 50টা ফুচকা এখানে আছে, দাম নিয়েছে $4। $4 মানে ধরুন 320-25 টাকা মতো। বাড়িতে এসে আজকে গোটা প্যাকেটটাকে ভাজবো, জানেন? রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না। 1 থেকে 5 গুনতে যতটুকু সময় লাগে, এই 5টা ফুচকা খেতেও ততটুকু সময় লাগে। শুরু হতেই শেষ, পেট অবধি পৌঁছায় না, তার আগেই পাতাটা ফেলে দিতে হয়। কিন্তু আজকেই 50টা ফুচকাই খাবো। আর বড় বড় 4টে আলুও সেদ্ধ করব, যেন ফুচকাগুলোর পেট ভর্তি করে করে আলু দিতে পারি। 2 রকমের আজ টক জলটাও বানাবো, লালটা সবুজটা, যাতে যখন যেটাতে ইচ্ছা করে সেটাতেই যেন ডুবিয়ে ডুবিয়ে ফুচকাগুলো খেতে পারি। ফুচকাগুলোকে যতই ডুবো তেলে ভাজছি, এদের এই রং আর সাইজ দেখে মনটা ততবারই বলে উঠছে আর কখনো বাইরে ফুচকা খাবো না। এবার থেকে সপ্তাহে 1 দিন করে এইরকম ফুচকা ভাজবো আর মন প্রাণ ভরে বাড়িতেই ফুচকা খাবো। ফুচকাগুলোকে ভাজতে ভাজতে মাইক্রো ওভেনে কটা আলু সেদ্ধ করতে দিয়েছি। মাইক্রো ওভেনে আলু সেদ্ধ করতে তো কোনো জলও লাগে না, খালি আলুগুলোকে একটুখানি ধুয়ে নিয়ে বাটি করে বসিয়ে দিলেই হয়ে যায়। আমি এই 4টে আলুর জন্য 10 মিনিট দিয়েছিলাম, সুন্দর দেখছি সেদ্ধ হয়ে গেছে। ছোলা বাড়িতে প্রতিদিনই 2 মুঠো করে ভিজিয়ে দিই, তবে এইবারে আবার 2 দিন খাওয়া হয়নি বলে ছোলাগুলোতে দেখছি খুব সুন্দর আবার অঙ্কুরও বেরিয়েছে। দেখে মনটা বেশ খুশি হয়ে গেল। বহু জায়গাতেই খেয়েছি ফুচকার আলুতে এই ছোলা একটুখানি সেদ্ধ করে দেয়, আবার আমাদের বাড়ির সামনে যে ফুচকা কাকুটা বসে সে আবার ফুচকাতে কাঁচা ছোলা দেয়, ভারী ভালো লাগে খেতে। দেশে বিদেশে বহু জায়গাতেই ফুচকা খেয়েছি, তবে জানেন একটা কথা ভারী জোর গলায় বলতে পারি, আমাদের পশ্চিমবঙ্গের মতো এমন স্বাদের ফুচকা গোটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আমার বহু নন বেঙ্গলি বন্ধুদেরকেও নেমন্তন্ন করে স্টার্টারে আমি ফুচকা খাইয়েছি। এক বাক্যে তারাও স্বীকার করেছে অপূর্ব স্বাদ, তারা নাকি এত ভালো ফুচকাই প্রথম খেয়েছে। তখন তাদেরকে বলি যে আমাদের পশ্চিমবঙ্গে এমন ভালো ফুচকা হয়। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা ছোলা, ধনেপাতা, একটুখানি ভাজা মশলা, লেবুর রস, লঙ্কার গুঁড়ো, বিট নুন, সাদা নুন আর একটুখানি চাট মশলা দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে এটাকে মাখবো। আলাদা করে কোনো গুঁড়ো মশলা দিইনি, কারণ আমার ভাজা মশলাটাতেই জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর মৌরি ছিল। তা সবগুলোকে একটুখানি শুকনো কলায় ভেজে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। মেহা রামকৃষ্ণকে নিয়ে ওর বাবা গেছে একটু পার্কে। ছেলেমেয়েরা পার্ক থেকে ঘুরে এসে একটুখানি দুধ বিস্কুট খাবে। ওরা তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমরাও সন্ধ্যেবেলাতে অল্প একটু চা বিস্কুট খাই, রাতের খাবারটা আমরা সবাই তাড়াতাড়ি একটু খেয়ে নিই। তাই সন্ধ্যেবেলার দিকে একটুখানি চপ, সিঙ্গাড়া এইসবের মন করলেও সপ্তাহের দিনগুলোতে সেইগুলোকে না বানিয়ে এই শনি রবিবার একটু বানাই। তবে বেশিরভাগ দিনই এই শীতকালে বানাই একটু করে সিঙ্গাড়া। সিঙ্গাড়াটা সবাই খেতে খুব ভালোবাসি, ফুলকপি দিয়ে, একটু মটরশুঁটি দিয়ে। অনেক সময় বেশি করেও বানাই, বেশি করে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। মাঝে মাঝে একটু করে বার করি আর এয়ার ফ্রায়ারে গরম করে নিই। ব্যাস, এবার শুধু জল দুটোকে বানাবো, তাহলেই হয়ে যাবে। আজকের বাবা এসে দেখে একদম চমকে যাবে। ফুচকার যে সবুজ রঙের জলটা হয় ওইটা বানাবো এই ধনেপাতা চাটনিটা দিয়ে। ওই ধনেপাতা চাটনির জলটার উপরে যখন বোঁদেগুলো ভাসে, দুর্দান্ত ভালো লাগে ফুচকা দিয়ে খেতে। আমার বাবার বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে এই শীতকালের দিনে শেষ পাতে ধনেপাতা চাটনি খাওয়ার দেখি খুব রেওয়াজ, আর লাগেও ভারী খেতে ভালো। হয় একটা টমেটো পুড়িয়ে নেওয়া হয়, সেটাকে তারপর ধনেপাতার সঙ্গে ভালো করে চটকে মেখে নেওয়া হয়, অথবা একটুখানি তেঁতুলের কাঠ বা একটুখানি লেবুর রস দিয়েও খুব ভালো লাগে। একার জন্য প্রতিদিন আর চাটনি বানানো সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য বাজার থেকে ধনেপাতার চাটনি কিনে নিয়ে চলে আসি। অল্প একটুখানি লেবুর রস মিশিয়ে নিই আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিই, ভালোই লাগে বেশ খেতে। এদিকে লাল জলটাও বানিয়ে নিচ্ছি, একটুখানি তেঁতুলের কাঠ দিয়েছি। এই তেঁতুলের কাঠটা খুব ভালো, ইন্ডিয়া বাজার থেকেই আনা। 1 চামচ 1.5 চামচেই দেখি ভারী টক হয়ে যায়। অল্প একটুখানি বিট নুনের গুঁড়ো, একটু ভাজা মশলা আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। ব্যাস, এবার এটাকে ওখানে রেখে দিয়ে চলে আসবো। ওর বাবা খুব একটা এই সবুজ জলটা খায় না, এটা আমার জন্য বানাচ্ছি। দাঁড়ান, এটাকে এবার রেখে দিয়ে আসি। দু চামচ মতো ধনে পাতার চাটনিটা দিয়েছিলাম আর 2 গ্লাস মতো ওই জন্য জল দিচ্ছি। এটার সঙ্গে খুব বেশি কিছু মেশাবো না, অল্প একটুখানি বিট নুন। চাটনিটার মধ্যে অলরেডি নুন দেওয়া আছে, ওই জন্য সাদা নুনটা দিলাম না। অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর ইন্ডিয়া বাজার থেকেই ফুচকার এই জল তৈরি করার জন্য এভারেস্টের একটা মশলা কিনে এনেছিলাম। এটার মধ্যে ওই আমচুর পাউডার, চাট মশলা সমস্ত কিছু দেয়া। চলুন, হয়ে গেছে। মিনিট 20 মতো সময় লাগলো সব কিছু মিলিয়ে, কিন্তু আজকে মন প্রাণ ভরে ফুচকা খাওয়া। ওপর দিয়ে কটা শুকনো বোঁদে দিয়ে দিলাম। ব্যাস, এবার সব কিছু নিয়ে টেবিলে
মেহারাও চলে এসেছে, ওর বাবা কি বলে দেখি। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।